রাত তখন ঠিক 11টা পেরিয়েছে। আকাশে মেঘ জমে আছে, যেন অদ্ভুত কোনো নীরবতা শহরের বুককে চেপে ধরছে। ধানমন্ডির ৩২ নম্বর গলির এক কোণে দাঁড়িয়ে আছে তানিম, একজন সাধারণ ডেলিভারি বয়। সারাদিনের মতো ক্লান্ত, কিন্তু মনে একটা অদ্ভুত অস্থিরতা। আজ ওর মা হঠাৎ সন্ধ্যায় বলেছিল, বাবা, তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। রাতে তাড়াতাড়ি আয়। কথাটা স্বাভাবিক হলেও তানিম বুঝতে পারছিল মায়ের গলায় একটা ভয়, একটা কাঁপুনি ছিল। অস্থির রাত বৃষ্টির গন্ধ ভেসে আসছিল। রাস্তার আলো ঝাপসা আর ফাঁকা গলি তানিমকে আরো নার্ভাস করে তুলছিল। শেষ ডেলিভারিটা করে যখন গলির মাথায় ঢুকল, তখনই মনে হলো আজকে কিছু একটা খুব অস্বাভাবিক। ঘরের দরজা আধ খোলা। মা সাধারণত দরজা কখনো খোলা রাখেন না। তানিম দ্রুত ভিতরে ঢুকল। মা? জবাব নেই। ঘরের আলো জ্বলছে, কিন্তু মা নেই। হৃৎপিণ্ড যেন বুকের মধ্যে ছুটে উঠল। সে ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটা পুরনো ছবি, একজন পুলিশ অফিসারের সাথে হাসি মুখে দাঁড়িয়ে তার মা। আরেকটা চিঠি। চিঠির সত্য উন্মোচন। চিঠি পড়তে পড়তেই তানিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোর বাবা একজন পুলিশ অফিসার ছিল। তিনি একটা বড় মানব পাচার চক্রের বিরুদ্ধে তদন্ত করছিলেন। সেই চক্রের লোকেরা হুমকি দেয়, এক রাতে তাকে হত্যা করা হয়। আমি তোকে বাঁচাতে লুকিয়েছি সবকিছু, কিন্তু আজ বিকেলে সেই চক্রের একজন আমার দোকানে এসে দাঁড়িয়েছিল। বলেছিল, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমাদের দরকার। আমি জানি তারা আজ রাতেই আবার আসবে। তুই ফিরেই যেন এই চিঠি পড়িস আর এখান থেকে পালিয়ে যা। কোনো তোমার মা। তানিমের চোখ ঝাপসা হয়ে গেল, শরীর নিস্তেজ। ঘরের নীরবতা ভয়ঙ্করভাবে ভারী। দরজায় কড়া নাড়া ঠিক তখনই টক টক। দরজায় কড়া, যেন কারো আঙুল নয়, বরং হুমকি। তানিম নিঃশব্দে চিঠিটা পকেটে রাখল। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখল গলির মাথায় দুটো কালো গাড়ি দাঁড়ানো। কয়েকজন মানুষ নেমে আসছে। লম্বা, কালো পোশাক, মুখে অদ্ভুত ঠান্ডা অভিব্যক্তি। সে দৌড়াতে লাগলো গলি পেরিয়ে ছোট রাস্তার দিকে। হৃদস্পন্দন এত জোরে চলছে যে মনে হচ্ছিল বাইরে থেকেও শোনা যায়। হঠাৎ বৃষ্টির মধ্যে দাঁড়ানো একজনকে দেখে তানিম থমকে গেল। মায়ের দোকানের পাশের দোকানি মোশাররফ চাচা। চাচা, মা নেই, হোক ওদের নিয়ে গেছে। তার গলা কেঁপে যাচ্ছিল। আমি জানি বাবা, তোর মা দোকান থেকে আমাকে ফোন করেছিল। তোকে সরিয়ে দিতে বলেছিল। আমার সাথে আয়। তানিম পিছনে তাকালো। কালো গাড়িগুলো এখন রাস্তার কোণে ঢুকছে। সময় নেই। সে মোশাররফ চাচার সাথে দৌড় দিল। ভাঙাচোরা একটি ঘরে, সত্যের আও গভীর দিক। চাচা তাকে নিয়ে গেল একটা পরিত্যক্ত ঘরে। ঘরটা দেখতে মনে হয় ফল বহুদিন কেউ ব্যবহার করেনি, কিন্তু ভিতরে ঢুকতই তানিম দেখল দেয়ালে অনেক ছবির মধ্যে একটা ছবিতে নিজের বাবাকে চিনে ফেলল। চাচা, আপনি এসব জানেন? আমি তোমার বাবার দলের লোক ছিলাম। আমরা চক্রটাকে ধ্বংস করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবাইকে এক একে শেষ করে ফেলে তারা। তোর মা বেঁচে গিয়েছিল শুধু তোর জন্য। আজ তারা ফের এসেছে কারণ তারা চায় তুমি তোমার বাবার অসমাপ্ত কাজটা থামাও। আমি
আমি তো সাধারণ ডেলিভারি বয়, আমি পারবো কিভাবে? চাচা ধীরে হেসে বললেন, না, কখনো কখনো সাধারণই অসাধারণ হয়ে ওঠে যখন রাতটা বদলে যায়। তুই পেছনের পথ দিয়ে পালা, আমি সামলাচ্ছি। না চাচা, আপনাকে শোন, সময় খুব কম। তোকে যদি কিছু হয় তোমার মায়ের সব চেষ্টা বৃথা। চাচার চোখে দৃঢ়তা দেখে তানিম আর কিছু বলতে পারল না। সে পিছনের ভাঙা দরজা দিয়ে বেরিয়ে ছুটল অন্ধকারের দিকে। রেল লাইনের ধারে শেষ মুখোমুখি রাত তখন আরো গভীর। বৃষ্টি ভিজিয়ে দিয়েছে রাস্তা। দূরে রেল লাইনে ট্রেনের হর্ন। তানিম দৌড়ে এসে দাঁড়ালো লাইনটির পাশে। হঠাৎ সামনে দুজন কালো পোশাকের লোক দাঁড়িয়ে গেল। আমরা অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি। কিন্তু তিনি দাঁড়িয়ে নেই, তিনি রক্তাক্ত। তানিমকে বাঁচাতে লড়াই করে এখানে পর্যন্ত এসে পড়েছেন। চাচা চিৎকার করে বললেন, ছ্যাংশো। লোকগুলো চাচার দিকে তাকালো মিনিট খানেকের জন্য। সেই সুযোগে তানিম লাফিয়ে পাশের ঝোপের দিকে ছুটে গেল। বৃষ্টি এত বেশি যে কয়েক সেকেন্ডেই দৃষ্টি অস্পষ্ট হয়ে গেল। অজানা ভবিষ্যতের দিকে যাত্রা। 1 ঘন্টা পরে তানিম শহরের বাইরে পুরনো বাসস্ট্যান্ডে এসে পৌঁছালো। মায়ের চিঠিটা আবার বের করল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, তুই শুধু বেঁচে থাক, সত্য একদিন তোর হাতেই ফিরে আসবে। তানিম ব্যাগটা শক্ত করে ধরল। তার জীবনের আগের সব পরিচয়, সব ভয়, সব স্বাভাবিকতা, সবই সেদিন রাতে বদলে গেল। সে বাসে উঠে জানালার বাইরে তাকাল। আকাশে বজ্রপাত হচ্ছিল, যেন অন্ধকারের ভিতর নতুন সূচনা ঘোষণা করে দিচ্ছে। আজ রাতেই সব বদলে গেছে। কিন্তু তানিম জানত এটা শেষ নয়, বরং শুরু।